وما محمد إلا رسول قد خلت من قبله الرسل الله أكبر এক জায়গায় দুই নম্বর কোরআন হাকিমের আরেক জায়গায় মুহাম্মদ আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু হে মুহাম্মদ কোথাও বলেন নাই। খেয়াল করে বোঝার চেষ্টা করে। সূরা আহজাবে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা উল্লেখ করলেন, কিন্তু হ্যাঁ বলে সম্বোধন করেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানেও মুহাম্মদ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু তার লকব এবং উপাধি দিয়ে হে মুহাম্মদ বলে উল্লেখ আল্লাহ কোরআনে হাকিমে কোথাও করেন। বরং সূরা নূরে আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিয়েছেন। এভাবে রাসূলকে সম্বোধন করা কখনোই শিষ্টাচারভুক্ত নয়, এটা শিষ্টাচার বহির্ভূত কাজ। এটা রাসূলের শান, এটা রাসূলের মান। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর সূরার নামই হলো সূরা মুহাম্মদ। সূরার নাম কি? সবাইকে বলতে হবে, কি নাম? মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক وهو الحق من ربهم। 3 নম্বর গেল। 4 নম্বর কোরআনে হাকিমের আরেকটি জায়গা মাত্র, সেটা হলো এই সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। এই 4টি জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে সম্বোধন করেছেন উপাধি দিয়ে, কিন্তু কোথাও হে মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। এটা রাসূলের শান, এটা রাসূলের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ তাআলা এই সম্মানিত রাসূলকে করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রাসূলকে সম্মানিত করেছেন, রাসূলের ইজ্জতকে সুরক্ষিত করেছেন, রাসূলের রিসালাতকে, রাসূলের নবুয়তকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন কোরআনে হাকিমে। কিয়ামত পর্যন্ত সেটাকে অবিকৃত রেখেছেন। বিকৃত করা, পরিবর্তন করা, ধ্বংস করে দেওয়া, রাসূলের ইজ্জতের উপর আঘাত করে দিয়ে রাসূলের সম্মানকে নষ্ট করার সাধ্য কারো। এখান থেকে অনেক বড় একটা মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকে তাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ, আঘাত। কিছুদিন আগে আপনারা এই ভোলাতে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হলো। তাওহীদি জনতা প্রতিবাদ করেছে, তাদেরকে শহীদ করে দেওয়া হলো পাখির মতো, রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশের ভূমিকে। বোঝানোর জন্য বলতেছি। তো অনেকে বলে এবং আমাদের ভোলার কাসিম হুজুরকে দেখেছি একটা টক শোতে কয়েকজন প্রশ্ন করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে না হয় কটূক্তি করেছে, মেনে নিলাম, আপনাদেরকে আন্দোলন করতে হবে কেন? এরকম নাস্তিক, এরকম মুরতাদ, এরকম মুনাফিক আছে না এখন জমিনে? এই মুনাফিকদের কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন এবং মুসলমানদের খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে। এরা যতদিন থাকবে ততদিন ইসলামের উপর একের পর এক ষড়যন্ত্র হবে, কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। সাবধান হয়ে যান। ইসলামকে নিশ্চিহ্ন করার
জন্য এরা লেগে আছে। উঠে কি বলবো, দুঃখের কথা। ছোট্ট একটা উদাহরণ দিই। সূরা আল ইমরান আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে, ওরা অনেক কিছু স্বপ্ন দেখবে, সব দুঃস্বপ্ন হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। কোরআনের সম্মান আল্লাহ রক্ষা করবেন, রাসূলের ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। এবং আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলকে ভালোবেসেছি, রাসূলের উপর ঈমান এনেছি, প্রয়োজনে রাসূলের ইজ্জত রক্ষার জন্য আমরাও রক্ত দিতে রাজি আছি। সমস্যা হবে, এটা বুঝতে হবে। তাদের আগে একটা কথা না বললি, বুখারীর হাদিস 5777 নম্বর হাদিস, একটু খেয়াল করে বুঝেন। খায়বার যুদ্ধ, তুমুল লড়াই হয়েছে মুসলমানদের মধ্যে, ইহুদিদের মধ্যে। এক পর্যায়ে মুসলমানেরা বিজয়ী হলেন, ইহুদিরা পরাজিত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গে অবস্থান করতেছেন। ইহুদিরা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু মেরে ফেলা সম্ভব হয় নাই, তাহলে তাকে কৌশলে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কৌশল অবলম্বন করলো। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর থেকে বড় কৌশলী কেউ আছে? আল্লাহর থেকে বড় হিকমতওয়ালা কেউ আছে? আল্লাহর থেকে বড় বিচারক কেউ আছে? আল্লাহ যা করতে পারেন তার কেউ করতে পারে? তার একটা নজির আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। ইহুদিদের তরফ থেকে যায়েনব বিনতে হারিস একটা বকরি জবাই করে তাতে বিষ মিশিয়ে, হাদিস বলতেছে, হাদিস বুখারী শরীফের হাদিস, বানিয়ে গল্প বলছি না। এখন তো ওয়াজগুলোতে বানিয়ে বানিয়ে গল্প বলায়, কাউরে নাচায়, কাউরে কান্দায়, কাউরে পাগল বানায় ফেলে। কি বলেন, ঠিক কিনা বেঠিক? আর মঞ্চের অবস্থা খারাপ। কয় আল্লাহ কয় লাভ দে। এখন বান্দা চিন্তা করলো, আল্লাহ যেহেতু কইছে লাভ দিতে, তো আমি লাভ দিয়ে উঠলে সমস্যাটা কি? লাভ দিয়েছে। আবার একটু পরে কয় বান্দা যখন লাফায় তখন ফেরেশতারাও লাফায়। কল্পনা করা যায় না এই সমস্ত মিথ্যাচার। কোথায় আছে কোরআনে, কোথায় আছে হাদিসে? এখন ওয়াজের মঞ্চ হয়ে যাচ্ছে সার্কাস খেলা দেখানোর জায়গা। বন্ধ করেন এসব। শিক্ষিত সমাজ ওয়াজকে এখন ভণ্ডামির কারখানা উপাধি দিচ্ছে। আপনাদের কারণে এগুলো বন্ধ করতে হবে। বিকল্প কোনো কথাই মানা যাবে না, করাও যাবে না। শালীনতার সাথে রবকে ডাকেন, রবের কথা মানুষকে শোনান। বড় দুঃখ হয় তাদের জন্য। ওলামায়ে কেরাম এটাকে যেভাবে দেখেন, সাধারণ জনগণ, জেনারেল শিক্ষিতরা আমাদেরকে পাগল ছাগল বলে, ভণ্ড বলে আখ্যায়িত করে। একজন আল্লাহওয়ালা ব্যক্তির নামাজ ইবাদত তো এমন হবে যেন কেউ তাকে ভণ্ড অন্তত না বলতে পারে। ইবাদতের পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। তো যেই কথাটি বলতেছিলাম, হাদিসের কথা, যায়েনব বিনতে হারিস একটা বকরি জবাই করে তাতে বিষ মিশিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করে এনে উপস্থাপন করলো। কারণ ইহুদিরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করেন এবং হাদিয়া দেওয়া নেওয়াটাকে সুন্নাহ মনে করেন। আর এটা ইসলামে কি? জোরে বলেন কি? রাসূল যেটা করেন সেটাই তো শরীয়ত, তাই না? যেটা করতে বলেছেন এটাই শরীয়ত। রাসূলের জন্য বকরি জবাই করে এটাতে বিষ মিশিয়ে এনে হাজির করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটু খেয়েছেন। অন্যান্য সাহাবীরা সামনে ছিলেন। হুজুর খেয়ে সাহাবীদেরকে বললেন, খবরদার তোমরা আর কেউ খাবা না। এত আস্তে, আল্লাহু আকবার। এখানে কি সবাই বিয়ে করেছেন? কয় না। বিয়ে করেছেন? কে কে করেছেন হাত তোলেন তো। এই পিচ্ছি, তুমি বিয়ে করছো? ছোট মানুষ, 7-8 বছর বয়স, এও না কি করছে? আজকালকার যে ডিজিটাল পোলাপান, এটি বিশ্বাস নাই কোন দিকে কি করে তারও হিসাব।
কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো, বলেন আল্লাহু আকবার। এটা কি বিবাহিতরা বলছেন না অবিবাহিতরা? বিবাহিতরা বলেন আল্লাহু আকবার, হাত নামান। কে কে বিয়ে করেন নাই হাত তোলেন তো দেখি। ছোটটি আগে আগে তুলছে, হুজুর আমরাও করতে চাই। হ্যাঁ তুলেছেন। এবার আপনারা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এদের ভালো শক্তি আছে। হাত নামান। উভয়ে মিলে চিৎকার দিয়ে আসমান জমিন ভারী করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই জীবিত আছে। যে কথাটি বলতে চাচ্ছিলাম, হুজুর ওখান থেকে একটু গোশত খেয়েছেন, খেয়ে সাহাবীদেরকে বললেন তোমরা আর কেউ এখান থেকে খাবা না। চিন্তা করে দেখেন তিনি কেমন রাসূল ছিলেন। আর আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এর বাস্তব একটা নমুনা রূপরেখা এই হাদিসের ভিতরে ফুটে উঠেছে। জানাব বিনতে হারিসকে বললেন রাসূল তুমি এক কাজ করো, সমস্ত ইহুদিদেরকে ডেকে নিয়ে আসো। জায়নাবকে বললেন ওদের সাথে আমার কথা আছে, সব ইহুদিদেরকে ডেকে আনা। সব ইহুদিরা আসে। হুজুর তাদেরকে এক এক করে প্রশ্ন করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, জবাব দিবা? বলে হ্যাঁ দিব। এক নম্বর প্রশ্ন করলেন মান আবুকুম, তোমাদের পূর্বপুরুষ কি, তার নাম কি বলো। ওরা মিথ্যা কথা বললো। চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মিথ্যা কথা বললে ধরতে পারবে, মিথ্যা চালিয়ে দিয়েছে। হুজুর বললেন তোমরা মিথ্যা বলেছো, বরং তোমাদের পূর্বপুরুষের নাম হলো অমর। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, আরে এত মিথ্যা কথা বলে ধরা খেয়ে গেছে। হুজুর তাদেরকে আরেকটা প্রশ্ন করলেন মান আহলুন নার, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, জবাব দিবা? বলে হ্যাঁ দিব। জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো দেখি জান্নাতি কারা, জাহান্নামী কারা? জাহান্নামে কারা যাবে, তোমরা না আমরা? মুসলমানেরা না ইহুদিরা? ইহুদিরা বলল মুসলমানেরা জাহান্নামে যাবে, আমরা প্রথম জাহান্নামে গিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাব, তারপর আমরা জান্নাতি হব, আর মুসলমানেরা জাহান্নামে হবে। বলেন নাউজুবিল্লাহ। হুজুর জবাব দিলেন তোমরা এই প্রশ্নের জবাব মিথ্যে দিয়েছো, কারণ জান্নাতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে, অর্থাৎ মুমিনরা হবে জান্নাতি আর অমুসলিমরা হবে জাহান্নামী। ঠিক কিনা বেঠিক? ইহুদিরা দুইটি প্রশ্নের জবাব মিথ্যা দেওয়ার পর বলল মুহাম্মদ আমরা তোমার সাথে প্রথম প্রশ্নের জবাবও মিথ্যে দিয়েছি, কিন্তু তুমি সত্য জবাব দিয়ে দিয়েছো। দ্বিতীয় প্রশ্নের জবাবও মিথ্যা দিয়েছি, কিন্তু তুমি সত্য জবাব দিয়ে দিয়েছো। আমরা বুঝিনি তুমি পারবা কিনা। আল্লাহ রাসূল তাদেরকে বোঝাইয়া দিলেন যে পয়গম্বরের সামনে মিথ্যা কথা বলে টিকা যায় না। যখন ঠিক কিনা বেঠিক জোরা বলেন। কারণ পয়গম্বরের সাথে যত বড় ধোঁকাবাজি করো না কেন, পয়গম্বরকে জানিয়ে দেন কে। জোরে কোন আল্লাহ জানিয়ে দেন সত্যটা, জবাব দিয়ে দিয়েছেন হুজুর। তিন নম্বর প্রশ্ন করলেন হাল জাআলতুম ফি হাযিহি শাতি সুম্মান, বললেন আরেকটা প্রশ্ন করব, মিথ্যা কথা বলবা না তো? বলে না। কি? যে তোমাদের মধ্য থেকে কেউ কি এই খাবারে বিষ মিশিয়েছো নাকি? জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা চিন্তা করলো ইনি তো এমন পয়গম্বর যার সাথে মিথ্যা কথা বলে টিকা যায় না, মিথ্যা বললেও তাকে তার আল্লাহ জানিয়ে দেয়, অতএব তার সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না। ইহুদিরা জবাব দিল নাম। হুজুর আবার প্রশ্ন করলেন মা হামালাকুম আলা যালিক, কি কারণে তোমরা এই খাবারে বিষ মিশিয়েছো, এই বকরিতে বিষ মিশিয়েছো? ওরা জবাব দিল ইন কুনতা কাযাবান নাস্তারিহু মিনকা ওয়া ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররাক, মুহাম্মদ তুমি যদি মিথ্যাবাদী নবী হও তাহলে এই বিষ প্রয়োগে তোমাকে মেরে ফেলে আমরা শান্তিতে বাস করব, আর তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে আমাদের বিশ্বাস হলো এই বিষ তুমি নবীর কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিরা জবাব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি মিথ্যাবাদী নবী হও তাহলে তোমাকে মেরে ফেলে আমরা শান্তিতে বাস করব, আর সত্যবাদী নবী হলে তোমাকে হত্যা করা আমাদের দ্বারা সম্ভব হবে না।
ইহুদি খ্রিস্টানদের হুদাইবিয়ার সন্ধি চুক্তিপত্রেও রাসূলুল্লাহ শব্দটি ওরা কেটে দিতে চেয়েছিল রাসূলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত করে রেখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিরা খায়বার বিজয়ের পর মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা আমার নবীকে হত্যা করতে চাইবে, যারা আমার নবীকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে চাইবে, যারা আমার নবীকে, আমার নবীর রিসালাত, আমার নবীর সুন্নাতকে পৃথিবী থেকে খতম করে দিতে চাইবে, পদে পদে তারাই খতম হয়ে যাবে। নবীর ইজ্জতকে খতম করতে পারবে না, পারবে না, পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে হত্যা করা কি এত সহজ? পেরেছে কেউ? কেউ পারে না, আর কেউ পারবে? নবীর ইজ্জতকে কেউ ধ্বংস করতে পারবে? মুনাফিকরা আজকে উঠে পড়ে লেগেছে, মুনাফিকরা আজকে উঠে পড়ে লেগেছে। এক শ্রেণীর মুনাফিকরা বলে, এক শ্রেণীর মুনাফিকরা বলে, দুঃখের সাথে বলছি, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না হয় কটূক্তি করেছে, কিন্তু প্রতিবাদ করতে হবে। অপেক্ষা করেন, দেখেন আমি তাদের জবাব দিচ্ছি। বুখারীর হাদিস 14 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার থেকে, মায়ের থেকে, তামাম পৃথিবীর সব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন ভালোবাসা না যাবে ততদিন পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে? জোরে বলেন, যাবে? এটা আপনারাও জানেন, আমরাও জানি, ওই মুনাফিকরাও জানে, কিন্তু ওরা মুনাফিক হয়ে গেছে দেখে এটা বুঝে না, কারণ ওদের কাছে ওদের ক্ষমতাটা অনেক বড়। কথা বলে না কেন? তাদের কাছে তাদের পদ পদবিটা অনেক বড়, তাদের কাছে তাদের অর্থ বান্ডেল এটা অনেক মর্যাদার, কিন্তু মুমিনের কাছে তার চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে উপরে রেখেছে তারা। বুঝতে হবে বিষয়টা। এটা বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা হাদিস শোনাতে চাই। বুখারীর হাদিস 3811 নম্বর হাদিস। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু খেয়াল করে বুঝতে হবে। উহুদের যুদ্ধ হচ্ছে, উহুদের প্রান্তে কাফের মুশরিকরা নবীজিকে ঘেরাও করে ফেলেছে চারদিক থেকে। নবীজি অবরুদ্ধ হয়ে রইলেন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, তিনি দেখতে লাগলেন যে কাফেরদের দ্বারা রাসূল বেষ্টনী হয়ে আছে। হযরত আবু তালহা আনসারীর সামনে দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। নিজের দেহটাকে ঢাল বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, আমল আপনাকে আমাকে করতে হবে। যারা আজকে বলো কেন প্রতিবাদ করতে হবে রাসূলের সম্মানকে ক্ষুণ্ণ করা হলে, তাদের জবাব দিচ্ছি, আর সাহাবায়ে কেরামের আমলের দৃষ্টান্ত শিখিয়ে দিচ্ছি হাদিস থেকে। ফায়াকুলু আবু তালহা বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবিয়াল্লাহ, এটা বলে দৌড়ে গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছেন, কাফেরদের তীরের সামনে দাঁড়িয়ে গেছেন, ধনুকের সামনে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার জন্য কুরবান হন। যুদ্ধ চলতেছে, কাফের মুশরিকদের তীর এসে আবু তালহা আনসারীর দেহে লাগছে। তিনি শব্দটাও করেন নাই যে আমার দেহ যায় যাবে, আমি শহীদ হই হব, আমার রাসূলের দেহ মুবারকের জন্য একটা আঘাত না লাগে। কি রকম সাহাবীদের ঈমান আর আমল আপনার আমার হওয়া দরকার, একটু চিন্তা করে। তাদের প্রশ্নের জবাব দিচ্ছে যারা বলে রাসূলকে ব্যঙ্গ করলে আন্দোলন কেন করতে হবে, তাদের জবাব দিচ্ছি, আর সাহাবায়ে কেরামের আমলের দৃষ্টান্ত উপস্থাপন করছি। একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাথা উঠিয়ে আবু তালহা আনসারীর মাথার উপর দিয়ে একটু যুদ্ধক্ষেত্রটা দেখতে চেয়েছেন। আবু তালহা আনসারী মাথাটাকে নামিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ রাসূল আপনার মাথা মোবারক নিচু করুন, দুশমনদের তীর এসে আপনার মাথা মোবারকে লাগবে। বুখারীর 3811 নম্বর হাদিস হুজুর বলেন, আবু তালহা আনসারী বলতেছেন, লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম। হে আল্লাহর নবী, আপনার মাথা মোবারক নিচু করুন, তীর আসলে আমি আবু তালহা আনসারীর মাথায় লাগবে, তীর ধনুক আসলে আমি আবু তালহা আনসারীর গায়ে লাগবে। আমি বেঁচে থাকতে আপনার দেহ মোবারক ক্ষত বিক্ষত হতে দেওয়া যায় না। আমি মুশরিকদের বলতে চাই, মুনাফিকদের বলতে চাই, যারা বলো রাসূলের উপর আক্রমণ আসলে, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসলে আমরা কেন রাস্তায় নেমে যাই? আমরা তো আমাদের বাবার থেকে বেশি নবীকে মহব্বত করি, আমরা তো আমাদের মায়ের থেকে বেশি নবীকে মহব্বত করি। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যারা এই কথা বলো রাসূলের ইজ্জতের উপর আঘাত আসলে আমরা কেন রাস্তায় নামি, রাসূলের সম্মানের উপর আঘাত আসলে আমরা কেন রাস্তায় নামি, একটু জেনে নাও। ওই রিপোর্টে বলা হয়েছে যে একজন হিন্দু ভাইয়ের নাকি আইডি হ্যাক করে রাসূলকে কটূক্তি করা হয়েছে। আমাদের কোনো সমস্যা নাই, হিন্দু হোক, মুসলমান হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই রাসূলকে কটূক্তি করবে আমরা তার বিচার। নাকি কারো আপত্তি আছে, কারো দ্বিমত আছে? যেই করবে তারই বিচার চাই। কোন হিন্দু করেছে না, বৌদ্ধ করেছে না, মুসলিম করেছে, এটা তো আমাদের দেখার বিষয় নাকি? হ্যাঁ, জোরে বলতে হবে। আজকে বলো কেন আমরা প্রতিবাদ? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দেহ পেতে দিয়ে রাসূলের ইজ্জত রক্ষা করেছেন, রক্তাক্ত হয়েছেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে ঈমান শিখিয়ে গিয়েছেন। কোরআনে হাকিম খুলে দেখেন, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আরে মুনাফিকদের বক্তব্য হলো আমরা কেন নির্বোধদের মতো ঈমান আনবো, সাহাবীদের মতো ঈমান আনতে তারা নারাজ ছিল। কিন্তু মুসলমান তো সে যে কিনা সাহাবীদের মতো ঈমান আনে, যে কিনা আবু তালহা আনসারীর মতো ঈমান আনে। সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা ছিল এমন, আমার মাথা যায় যাবে রাসূলের মাথা মোবারক থাকবে, আমার দেহ যায় যাবে রাসূলের দেহ মোবারক ক্ষত বিক্ষত হতে দেওয়া যাবে না। আমার দেহ যায় যাবে, কোরআনকে আমরা সুরক্ষিত রাখবো, আমার যা হয় হবে, ইসলামের কিছু হতে দেওয়া যাবে না। আজকে যারা বলো আমরা কেন প্রতিবাদ করি, আমরা কেন আন্দোলন করি, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা তো সাহাবীদের মতো ঈমান এনেছি। প্রয়োজনে গলা দিব, রক্ত দিব, জান দিব, ইসলামকে অপমানিত হতে দেব না, দেব না, দিব না। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই প্রশ্নটা কে করতে পারে চিন্তা করে দেখেন। এরা এই পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, এরা মুরতাদ, এরাই নাস্তি। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এদেরকে চিহ্নিত করে রাখেন, এদেরকে চিহ্নিত করে রাখেন। আজকে মুসলমানেরা সচেতন, আজকে উলামায়ে কেরামগণ সচেতন, জাতির রাহবারেরা আজকে জনসাধারণকে সচেতন করছে। যদি উল্টা পাল্টা বক্তব্য দাও, রাসূলের শান মান ইজ্জত নিয়ে, উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে, মনে রাখবা মুসলমানের গোরস্থানে তোমাদের কবর হবে না। কোন আলেম তোমাদের জানাজার ইমামতি করবে না, তোমাদের বাচ্চা কাচ্চা হলে আজান দেওয়ার লোক পাবা না। সাবধান হয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রাসূল। আল্লাহ তাআলা সুরক্ষিত রেখে দিয়েছেন কোরআনে হাকিমে, যা আর কারো ধ্বংস করার কোনো ক্ষমতা নাই। ইনশাআল্লাহ আর হবেও
বড় দুঃখ নিয়ে বলতে চাই, কি হচ্ছে আজকে এগুলা? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন? নিজের জান মাল সব কোরবানি করেছেন রাসূলের কথার উপর বিশ্বাস করে। আর আজকালকার যুবকেরা, একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে শোনো। আজকে যখন অমুসলিমরা আমার টুপিতে আক্রমণ করেছে, তোমাদের উচিত ছিল টুপিকে এমন ভাবে ধারণ করা কিয়ামত পর্যন্ত আর ছাড়বে না। আমার রাসূলের সুন্নতের উপর আক্রমণ করেছে, তো সুন্নতকে এমন ভাবে ধরা যে আর জীবনে ছাড়বো না। ইয়াং জেনারেশনকে বলতে হয়। তবে আনন্দের খবর আছে একটা, সেটা হলো এই দিন দিন মানুষ কুফরি থেকে অনেক ভাবে ফিরে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এই তাফসীর মাহফিলের বরকত। আজকে বড় আশ্চর্য লাগে, 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে নবীর ইজ্জত রক্ষার জন্য আন্দোলন করা লাগে। 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে অর্ধ উলঙ্গ নারীদের দিয়ে খেলা দেখা, খেলার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। বিপিএল, সিপিএল, কি কি আবিজাবি কত খেলা হবে, ঠিক কিনা বেঠিক? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জুয়ার বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়েছেন, মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়েছেন। আপনি কল্পনাও করতে পারবেন না এই বিপিএল খেলাকে কেন্দ্র করে ঘরে ঘরে জুয়া ঢুকে গেছে, ঘরে ঘরে জুয়ারি তৈরি হয়েছে। তাই এসব বন্ধ করা দরকার। বড় দুঃখ হয়, বিপিএল খেলার উদ্বোধনী যেদিন হলো, অনুষ্ঠান হলো, ওই ভারতের নায়ক আর গায়িকাদের এনে অর্ধ উলঙ্গ করে, উলঙ্গপনা দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দেশে খুব রহমত আসবে, কি বলেন? হ্যাঁ, রহমতের জন্য করা হয়েছে না? কি বলেন? দেখছেন, এর জবাবও আপনারা পারেন। বিসিবি হতাশ হয়ে গিয়েছে, দর্শক নাই মাঠে, খেলোয়াড় নাই মাঠে, দর্শক নাই, হতাশ। এটা হলো তোমাদের জন্য একটা অশনি সংকেত যে তোমরা যত ইসলামিক কর্মকাণ্ড করবা, এদেশের মুসলমানের তোমাদের প্রত্যাখ্যান করবে, যাবে না তোমাদের খেলা। নিশ্চুপ জবাব দিচ্ছে তারা। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান দেখে এই দেশ থেকে দেশান্তরিত হওয়া তাসলিমা নাসরিন হিজাব পরিহিতা নারীদের নিয়ে কমেন্টস করেছে, ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে উলঙ্গপনার বিপিএল প্রোগ্রাম দেখতে হিজাব পরে কারা গিয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি আমার ওই বোনদেরকে বলতে চাই, বোন আপনি তো মুসলিমা, আপনি তো ঈমান এনেছেন, আপনি তো কালেমা পড়েছেন, হিজাব তো পড়া ফরজ, বোরকা পড়া ফরজ, পর্দা করা ফরজ। আপনি সেখানে গিয়ে আল্লাহর ফরজ বিধানকে অপমান করার জন্য রবের দরবারে জবাব দিয়ে তার কাতারে দাঁড়াতে। কে আপনাকে এই অধিকার দিয়েছে ইসলামকে অপমানিত করার? একজন নাস্তিক আপনার এই কাজ দেখে স্ট্যাটাস দেয়, মুসলমানদেরকে ব্যঙ্গ করে। পড়েছেন আপনি বোরকা, দেখতে গিয়েছেন উলঙ্গ মহিলাদের, তো লাভ হলো? কথা বলেন না কেন? হ্যাঁ, বরং আপনার ধারা নাস্তিকদের কাছে ইসলামকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আজকে আফসোস হয়, কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত প্রোগ্রাম করা হয়। বিদেশ থেকে নর্তকী, গায়ক আর উলঙ্গ মেয়েদেরকে ভাড়া করে এনে দেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ঈমান নষ্টের প্রয়োজন আর আয়োজন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু আমাদের সূর্য সন্তানেরা বছরে একাধিকবার
সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে আসে, তাদেরকে একটা লাল গালিচা শুভেচ্ছা পর্যন্ত দেওয়া হয় না। আমরা আপনাদের কাছে এই লাল গালিচার শুভেচ্ছা আশা করি না, আপনাদের কাছে কোনো প্রতিদানও আশা করি না, কিন্তু একজন দেশের সুনাগরিক হিসেবে এই প্রত্যাশা আমাদের, আমাদের লাল সবুজের পতাকাকে কোরআনের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই সমস্ত উলঙ্গপনা বন্ধ করেন। আজকে দেশে অশান্তি সৃষ্টি হওয়ার পিছনে এগুলাই কারণ। পেঁয়াজের দাম বাড়ার এগুলাই কারণ, জলবায়ু পরিবর্তন হওয়ার এগুলাই কারণ, খুন বেড়ে যাওয়ার এগুলাই কারণ, ধর্ষণ বেড়ে যাওয়ার এগুলাই কারণ। কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা আরাফে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আরাফে 182 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, মিথ্যারোপ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করব ওরা বুঝতেও পারবে না। আজকে এক পেঁয়াজে সারা দেশ কাঠ হয়ে গেছে, বোঝার ক্ষমতা নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? দেশে অঘোষিত দুর্ভিক্ষ চলছে। বিভিন্ন জায়গায় যাই, যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পেঁয়াজ বিক্রি হচ্ছে, এখানে দেখবেন হাজার হাজার মানুষের সিরিয়াল, হাজার হাজার মানুষের সিরিয়াল। আমি আপনাদের বিরোধিতা করে বলছি না, আমি শুধু আমাদের ভাইদেরকে হেফাজত করার জন্য বলছি, এই সমস্ত নোংরামি বন্ধ করেন, নয়তো গজব আসবে, গজব আসবে, গজব আসবে, রুখার সাধ্য কারো হবে না, কারো হবে না, কারো হবে না। জলবায়ু পরিবর্তন হয়, ভূমিকম্প তৈরি হয়। বুলবুলি আসছে নাকি কয়েকদিন আগে শুনলাম? কোন বুলবুল? কোন দিন দেখবেন টুনটুনি এসে হাজির হবে। কিন্তু টুনটুনি আসার আগে সতর্ক হন। বড় বড় গলায় সবাই বলে বুলবুল মোকাবেলা করার জন্য এটা করব সেটা করব। আরে ভাই, এক পেঁয়াজ মোকাবেলা করতে পারছেন না আর বুলবুল মোকাবেলা করবেন? কত গাধা মার্কা কথাবার্তা, ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এই সমস্ত কথা এই জন্য বন্ধ করা দরকার যে আল্লাহর এই ডিজিটাল যুগে ডিজিটাল আযাব এটাকে রোধ করার, বন্ধ করার, প্রতিহত করার ক্ষমতা কারণ নাই। এই জন্য টুনটুনি আসার আগে সাবধান। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর না হয় খবর আছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর এই পেঁয়াজ ব্যবসায়ীরা কি পাইছে? হ্যাঁ, এগুলো অভিশপ্ত কাজ। ইবনে মাজার হাদিস, মুসলিমের হাদিস, রাসূল বলেছেন আল মুহতাকিরু মালউন। যে গোদামজাত করে বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্ট দেয়, তার উপর আল্লাহর লানত। তার উপর কি? আল্লাহর লানত। আমি স্পষ্ট ভাষায় বলি, মাননীয় প্রশাসন, মাননীয় সরকারকে বলতে চাই, ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দেন। মাদক নিয়ে বোঝানোর জন্য দেখবেন মাদক বন্ধ হয়ে গেছে। ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দেন। সুদের ভয়াবহতা বোঝানোর জন্য দেখবেন সুদ বন্ধ হয়ে গেছে। ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দেন। জুয়া নিয়ে ওয়াজ করার জন্য জুয়া বন্ধ হয়ে যাবে। ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দেন। সচিবালয়, সংসদ, হাইকোর্ট, জজ কোর্ট, সব জায়গায়, সুপ্রিম কোর্টে কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠিত করতে সোনার বাংলা, সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে। কেন এই কথাটা বলেছি? আলেমগঞ্জ যদি আমার এই বিষয়ে পেঁয়াজ সিন্ডিকেটদের বিরুদ্ধে একটা বক্তব্য আছে, আমি আজকে আর দিচ্ছি না। এটা অনেকেই দেখেছে, শেয়ারও করেছে ইউটিউবে বা আমার ফেসবুক পেজে আছে। এটা যে কত বড় অন্যায়। শুধু আলেমরা যদি ওয়াজে এই অন্যায় সম্পর্কে ওয়াজ করতে পারতো, তাহলে প্রশাসন দিয়ে পেঁয়াজ সিন্ডিকেট কন্ট্রোল করা লাগতো না, এমনিই ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে মাদক সমাজের অলিতে গলিতে ওলামায়ে কেরামদের দায়িত্ব দেন। ঘরে ঘরে নামাজি তৈরি করেন। এই নামাজ দেখবেন মাদককে প্রতিহত করে। তাফসীর মাহফিল বোঝান, আলেমদের জিম্মাদারি দেন, দেখবেন সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমদের দায়িত্ব অনস্বীকার্য, কেউ কোনোদিন ভুলতে পারবেন।
এই জন্য আপনাকে আমাকে জানবাজ হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর সহানুভূতিশীল, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। কিন্তু যারা কুফরি করে তাদের সাথে তারা ঠিক কিনা ঠিক জোরে বলেন। মুমিনদেরকে সাবধান হতে হবে। এই যুবকেরা, সাহাবীদের আদর্শ ধারণ করতে হলে টুপি মাথায় রাখতে হবে, সাহাবীদের চরিত্র ধারণ করতে হলে সুন্নতি লেবাস রাখতে হবে, সাহাবায়ে কেরামের চরিত্র ধারণ করতে হলে আপাদমস্তকে সুন্নত দিয়ে ঘুরতে হবে। আর্জেন্টিনা, ব্রাজিল, হলিউড, বলিউড, টলিউডের নায়ক নায়িকাদের চরিত্র নিয়ে ঘোরা যাবে না। এটা সাহাবায়ে কেরামের চরিত্র, ঠিক কিনা ঠিক কিনা? লেবাসকে পরিবর্তন করেন, ঘরকে পরিবর্তন করেন। আমি একটা হাদিস একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস। সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের জন্য আহ্বান করা হলো। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। প্রচন্ড গরম, উত্তপ্ত ভূমি, মরুভূমির বালু এতটাই উত্তপ্ত যেন তা জ্বলন্ত অঙ্গারে রূপান্তরিত হয়েছে। সাহাবায়ে কেরাম রওনা করেছেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুব দুর্বল কৃষকায় একটা উট ছিল, তিনি সেটা নিয়ে রওনা করলেন। পথিমধ্যে এই দুর্বল কৃষকায় বাহনটা অচল হয়ে গেল, দাঁড়িয়ে গেল, আর যায় না। সংক্ষেপে বলতেছি, বিশাল হাদিস। সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেকেই পেছন থেকে চলে যাচ্ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো চলে যাচ্ছে। হুজুর বললেন যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও। আরেকজন চলে যাচ্ছে, একই বক্তব্য রাসূলের, অপরিবর্তনীয় বক্তব্য। হুজুর একই কমেন্টস করতে লাগে। এক পর্যায়ে হযরত আবু যর দাঁড়িয়ে গেলেন বাহনের কারণে। হযরত আবু যর চিন্তা করলেন, আমার বাহন যায় যাবে, কিন্তু আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে আমি রাসূলের পিছুই থাকবো। রাসূলকে প্রত্যাখ্যান করতে পারি না, ছেড়ে যেতে পারি না। হযরত আবু যর গফারি রাসূলকে অনুসরণ করতে লাগলেন। এভাবে বাহন থেকে নেমে গেলেন, সব সামানা কোমরে বাঁধলেন, বেঁধে এই মরুভূমিতে উত্তপ্ত বালু ভেদ করে করে রাসূলের অনুসরণ করে রওনা করেছেন। হাঁটতে লাগলেন। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আবু যরকে এতক্ষণ দেখলাম, এখন তো আবু যরকেও দেখি না। হুজুর বললেন, কাউকে কিছু বলার দরকার নাই, যে যেতে চায় তাকে যেতে দাও। সামনে সাহাবায়ে কেরাম এক জায়গায় অবস্থান করলেন, বিশ্রাম নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিশ্রাম নিচ্ছেন। হযরত আবু যর গফারি জীবন বাজি রেখে রওনা করেছেন। সাহাবীদের পিছু পিছু, রাসূলের পিছু পিছু। বাহন নাই, গতিরোধ হয়ে গেছে, কমে গিয়েছে। সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে দেখতে পারলেন, হে আল্লাহর রাসূল, কে যেন একজন মরুভূমি দিয়ে আসছে। যখন মরুভূমিতে ঝড় হয়, মরু ঝড় হয়, তখন আর তাকে দেখা যায় না। ঝড় বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় কে যেন একজন আসতেছে। হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ইনি যেন আমার আবু যর গফারি হয়। হযরত আবু যর গফারি আস্তে আস্তে আসতে লাগলেন। সাহাবীরা দেখলেন, আরে ইনি তো আবু যর গফারি। রাসূলকে গিয়ে বলতেছেন, হুজুর, ইনি তো আবু যর গফারি। হাদিস বলতেছে, হাদিস মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস। বানিয়ে গল্প বলছি না, একটু বোঝার চেষ্টা করেন। সাহাবীদের মতো কেমন ঈমান আপনাকে আমাকে রাখতে হবে, কেমন ঈমানদার আপনাকে আমাকে হতে হবে, এটার একটা উদাহরণ দিচ্ছি। হযরত আবু যর গফারি গিয়ে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু যরকে দেখে বললেন, ইয়ারহামুল্লাহু আবা দাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ, আপনি আবু যরের উপর রহম করেন। সে একা এসেছে, সে একা কি মরবে, একা কি হাসরের মাঠে উঠবে। আল্লাহু আকবার। ভবিষ্যৎবাণী করেছেন হযরত আবু যর গফারি কে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যার রাজ সাক্ষী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু যর গফারি রাবজায় চলে গেলেন। জনমানবহীন মরুভূমিতে গিয়ে একাকী তিনি আর তার সন্তান তিনজন বাস করতে লাগলেন। হযরত আবু যর গফারি নিজের স্ত্রী আর সন্তান নিয়ে রাবজাতে বসবাস করছেন। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। স্ত্রী পাশে হযরত আবু যর গফারিকে রেখে কান্না করছে।
যে স্বামী আমার, আপনার যদি ইন্তেকাল হয়, কে আপনাকে কাফন দিবে, কে আপনার জানাজা পড়াবে? শুধু তাই না, আপনাকে যে কাফন পড়াবো সেই কাপড়টাও তো আমার কাছে নাই, আর আপনার কাছেও নাই। কার মতো ঈমান আনবেন? সাহাবীদের মতো। আজকে মুসলমানকে বলে বলে দান করাতে হয়, আজকে মুসলমানকে বলে বলে কোরআনে কারীমের জন্য সাহায্য করতে বলা হয়, অথচ তার সম্পদের পাহাড় হয়ে গিয়েছে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। সম্পদ থাকতে পারে হালাল সম্পদ, কিন্তু তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এটা মুমিনের কাজ, দায়িত্ব। এটাই সাহাবীদের শিক্ষা। আবু যরের স্ত্রী উম্মে যর কান্না করতেছে। হযরত আবু যর গফারি বললেন, তুমি কেঁদো না, যাও একটু দেখো, কেউ না কেউ এদিকে আসবে, কেউ না কেউ আসবে। উম্মে যর গিয়ে তালাশ করলেন, পাহাড়ে উঠে খুঁজে করলেন, কাউকে খুঁজে পেলেন না। আবার আসলেন, আবু যর আবার বললেন, আবার যাও, কেউ না কেউ আসবে। তিনি কয়েকবার গিয়ে এসে বলছেন, স্বামী আপনি কাকে আসার কথা বলছেন? এই মরুভূমিতে কে আসবে? জনমানবহীন, চারিদিকে কেউ কোনো খোঁজ নাই, পাত্তা নাই, কিছু নাই, এখানে কে আসবে? হযরত আবু যর গফারি বললেন, মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস, হযরত আবু যর বলতেছেন, তোমাকে এই জন্য বারবার পাঠাচ্ছি। একবার রাসূলুল্লাহর মজলিসে বসেছিলাম, হুজুর একটা কথা বলেছিলেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুমিনিন, যে তোমাদের মধ্য থেকে একজন জনমানবহীন মরুভূমিতে ইন্তেকাল করবে, মুমিনদের একটা বিশাল জামাত গিয়ে তার জানাজায় শরীক হবে। উম্মে যরকে ডেকে বলতেছেন, আবু যর, হে উম্মে যর, ওই মজলিসে আমরা যারা ছিলাম তাদের মধ্যে সবাই পৃথিবী ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে, একমাত্র আমি আবু যর গফারি আছি। হতে পারে এটা জনমানবহীন মরুভূমি, হতে পারে কেউ আশেপাশে নাই, কিন্তু আমার রাসূল যেই কথা বলেছেন এটা মিথ্যা হতে পারে না। আমার রাসূলের কথার উপর আমার এত ইয়াকিন, তুমি আবার যাও, কেউ না কেউ আসবে যারা আমার জানাজা কাফন দাফনের ব্যবস্থা। সাহাবায়ে কেরামের ঈমান, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আজকে আপনার আমার ঈমানের কোন দশা হয়েছে একটু চিন্তা করে দেখুন। হযরত আবু যর আবার স্ত্রীকে পাঠালেন, দেখলেন কয়েকজন আসতেছে। আল্লাহু আকবার বললেন, কয়েকজন আসতেছে। স্ত্রী জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে, আমরা এদিকে যাচ্ছি। তুমি এখানে কে? ওরা জিজ্ঞেস করল। উম্মে যর জবাব দিলেন, আমি আবু যরের স্ত্রী, রাসূলুল্লাহর সাহাবী আবু যর। বলেন কি আপনি এখানে? যে রাসূলুল্লাহর সাহাবী এখানে মানবেতর জীবন যাপন করছেন, সাকারাত হচ্ছে, প্রায় মৃত্যুর আগের অবস্থা যেটা হয় আর কি, মুমূর্ষু অবস্থায় আছেন, মৃত্যুর পথযাত্রী হযরত আবু যর গফারি। তাই খুঁজতেছি কেউ কি এমন আছে নাকি তার পাশে থাকার জন্য। তারা আসলো, আনসারী যুবক আবু যর গফারিকে সালাম দিয়ে হালত জিজ্ঞেস করল। আবু যর গফারি কয়েকটা ওসিয়ত করলেন, তার মধ্যে একটা হলো, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করছি, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে কেউ আমার কাফনের ব্যবস্থা। সংক্ষেপে বলতেছি, সংক্ষেপে অনেক বড় ঘটনা। আবু যর ভেঙে দিচ্ছেন, দেখো তোমাদেরকে আমি এটা বলতাম না, কিন্তু এই জন্য বলতেছি যে আমার কাফন দেওয়ার মতো একটা কাপড় আমার কাছেও নাই, আমার স্ত্রীর কাছেও নাই, এই জন্য তোমাদেরকে বলছি। তবে তোমাদের মধ্য থেকে সে আমার কাফনের ব্যবস্থা করবা যিনি কোনো নেতা নয়। একজন আনসারী যুবক বলল, হে রাসূলুল্লাহর সাহাবী চাচা যান, আপনার কাফনের ব্যবস্থা আমি করব, আর আমি কোনো নেতাও নই। হযরত আবু যর গফারি ইন্তেকাল করলেন, জানাজার ব্যবস্থা করা হচ্ছে। সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত ওইদিকে যাচ্ছে, হজের মৌসুম। দূর থেকে বলা হলো, এই তোমরা কারা এখানে? বলে, এখানে রাসূলের সাহাবী আবু যর গফারির ইন্তেকাল হয়েছে, তার জানাজার অ্যারেঞ্জ করা হয়েছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, একত্রে বিশাল জামাত নিয়ে তার জানাজা হয়েছে। আমি শুধু একটা কথা বোঝানোর জন্য বলতেছি, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবীদের মতো,
আজকে যুবক বলেন, যুবতী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে না, কাফের মুশরিকদের কথাকে যতটা বিশ্বাস করে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আমি একটা কথা বোঝাতে চেয়েছি, আবু যর গিফারি তো জনমানবহীন মরুভূমিতে ছিলেন, যার আশেপাশে কেউ নাই, কিন্তু তার ঈমান, তার আকীদা, তার বিশ্বাস রাসূলের কথায় এমন ছিল, রাসূল বলেছেন এই কথা মিথ্যা হতে পারে না। মুসলমানের ঈমান আর বিশ্বাস তো কোরআন হাদিসের উপর এমন হবে, আল্লাহ যা বলেছেন সেটাই সত্য, রাসূল যা বলেছেন এটাই সত্য। তামাম পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কোরআন হাদিস মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। সব থেকে বড় কথা আপনাদেরকে এই বিষয়টাই আমি বোঝাতে চেয়েছি, এই আয়াত থেকে যেমন আল্লাহ তাআলা তার রাসূলকে সংরক্ষিত রেখেছেন কোরআন দিয়া, কেউ চাইলে যেভাবে শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুমিনকে সাহাবায়ে কেরামের আদর্শ এমন ভাবে গ্রহণ করতে হবে, রাসূল যা বলেছেন সেটাই হক। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত দুটি তুলে রবকে দেখায় দেই তো। বলেন, হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান, পড়ুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সর্বপরি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা অলিপুরি সাহেব হুজুর সহ সমস্ত হক্কানে ওলামায়ে কেরামের নেক হায়াত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ